এ দেখো শুনছো, আজকে আবার রুটি পুড়ি গেছে। শোনো, তোমার টেনশন করতে হবে না, কালকে আমি চাটুই পাল্টাই দেবানি। আজ ওই চাটুই পাল্টানোর পরেও যদি রুটি পুড়ি যায় তখন? তাহলে আমি গ্যাসের ওভেনটাই পাল্টাই দেবো। আর যদি গ্যাস ওভেন পাল্টানোর পরেও পুড়ি যায় তখন? তাহলে আমি আটাটাই পাল্টাই দেবানি, তোমার অত টেনশন করতে হবে না। আর যদি আটা পাল্টানোর পরেও রুটি পুড়ি যায় তখন? তোর মতন অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গাটা অন্য বউ পাল্টাই নিয়ে আসবো আমি। কি বললে তুমি? এছাড়া আর কি করতে বলছো তুমি আমার? তুমি তো এও বলতে পারতে যে তুমি বসো, আমি রুটি বানাই দিচ্ছি। তো কর, এনে রুটি কর, যা বেলুন ধর। দাদা, এই বিস্কুটটার দাম কত? এই বিস্কুট 35 টাকা। দাদা, ওই দোকানে তো 30 টাকা করে বিক্রি হচ্ছে। ঠিক আছে বৌদি, তাহলে ওই দোকান থেকে নিয়ে নাও। এ দেখো দাদা, ওই দোকানতে 30 টাকা দিয়ে নিয়ে আসলাম। বৌদি তুমি কি মনে করছো ওই দোকানটা বাপু আমার, বুঝছো? এ রাহুল, বাড়ি না কিচ্ছু নেই, তুই এই টাকাটা আর ব্যাগটা নিয়ে একটু বাজার করে নিয়ে আয় দিন। এই 200 টাকা দিচ্ছ, 200 টাকা তো আজকাল বাজারে কিচ্ছু হয় না। তো দাদু তো দেখতাম 10 টাকা নিয়ে বাজারে যেত, বস্তা ভর্তি করে বাজার করতো, বাজার করে আরো 5 টাকা ফেরত নিয়ে আসতো। মা, এখন আর সে যুগ নেই, সব দোকান এখন সিসি ক্যামেরা লাগাই রেখেছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে।